গণতান্ত্রিক ব্যবস্থার সর্বোচ্চ ইমারত মহান সংসদে সকাল 10টায় হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নিয়ম ভেঙে প্রথমবারের মতো বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়ানোর ঠিক 1.5 বছর আগে ফিরে তাকালেই দেখা যায় দীর্ঘ গণতন্ত্রহীনতা, সীমাহীন লুটপাট, গুম খুন আর 24 জুলাইয়ে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্ত মারানোর পদচিহ্ন। ইতিহাসের এ ভার বয়েই এবার সংসদে যাচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 9টি দলের 290 জন এবং স্বতন্ত্র 7 জন সংসদ সদস্য। মোট 297টি আসনের মধ্যে 212টি নিয়ে সরকারি দল হিসেবে শপথ নেবে বিএনপি সমর্থিত জোট ও 77টি আসন নিয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে জামায়াত সমর্থিত জোট। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। সকাল 10টায় সংসদ ভবনের ভেতরে শপথকক্ষে নির্বাচিত সাংসদদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে দক্ষিণ প্লাজায় উন্মুক্ত মাঠে মন্ত্রিপরিষদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়েই 13তম সংসদীয় সরকার পাবে দেশ এবং এই সরকার কেমন হবে তা নির্ভর করবে এর মন্ত্রিপরিষদের উপর। নবীন ও প্রবীণদের সমন্বয়ে ছোট মন্ত্রিপরিষদ গঠন হতে পারে নতুন সরকারের রাজনৈতিক চমক। ইতিহাসের প্রথমবারের মতো বিরোধী দল হিসেবে জামায়াতের আত্মপ্রকাশ ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এনসিপির তরুণ সদস্যরা সংসদে আসায় একটি অর্থপূর্ণ ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা লাভ করবে বলে বিবেচনা করা হচ্ছে। সামগ্রিকভাবেই এবারের সংসদ বৈচিত্র্যময় হতে যাচ্ছে এবং এই বৈচিত্র্যময়তাই গণতন্ত্রকে যেমন সুসংহত করবে তেমনি গ্লানি ঘোচাবে গাঙ্গেয় বদ্বীপের জনপদগুলোর। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।